পিরামিড তৈরি করতে বলেছিলেন। ওয়াও! এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। আমরা এখনো অব্দি এই পিরামিডের কতটা ঘুরলাম? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই। ও উত্তরটা খুবই ভালোভাবে দিল আমাকে। এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ। হ্যাঁ, আমাদের তো তাই না হয়। তাহলে চলো যাও যাক। ও ও এটা আমি কি দেখছি? এটা তো দারুণ! 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হলো। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হইল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা আছে যা আমরা এখনো খুঁজে পাইনি। সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে। আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব, কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব, আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সবথেকে উঁচু স্থানে যাব। এটা দারুণ! আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো। হ্যাঁ, এটা দারুণ। এখানে আছে ডিনার টেবিল, ঘুমানোর জন্য টেন্ট, আর ওকে। এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিডগুলো দেখা যায়। এটা হয়তো আমার দেখা সবথেকে এক্সপেন্সিভ নাইট লাইট। এই পিরামিডটা আমরা আগামীকাল এক্সপ্লোর করব। ভোর 5টায় আমরা শুরু করব। এখন সবাই ঘুমিয়ে পড়ো। এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে, আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তত্ত্বও বলে। কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল। আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক। ঠিক আছে, তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য? খাফরার পিরামিড। এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? আচ্ছা, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে, যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল। তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল? না না, এলিয়েন নয়। আচ্ছা, রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনই গেছে। তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল। আর এখন এখানে জিনিসপত্র রাখা হয়। দেখো, ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি, ওদের জিনিসপত্র দরকার। তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায়? হ্যাঁ, রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল, যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল। আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি। ভাই, আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছি। আমরা পৌঁছে গেছি। এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল। আমার জীবনে আমি এমন জিনিস দেখিনি। এটা কি ভাই? এটা কি? দাঁড়াও, ডেটটা দেখো। যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার। ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে। হ্যাঁ, এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে? এটা সম্মান অসম্মানের ব্যাপার নয়, কিন্তু এখানে একটা অভিশাপ আছে। কেমন অভিশাপ আছে এখানে? তুমি জানতে চাও? না। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে। ও মাই গড, এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি, কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে, আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই টুমটা হলো গড ওসাইরিসের, যেখানে খুব কম মানুষই Oh my God! এখন অব্দি আসতে পেরেছে। তাহলে আমরা এখানে কি করছি? আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত। ও ভাই না, এটা তো অনেক নিচে অব্দি গেছে। আগে তুমি যাও কার্ল। ও মাই গড, ও মাই গড। আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে?